যদি এই মুক্তিযুদ্ধে আমরা বাঙালিরা পরাজিত হতাম, তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমান থেকে শুরু করে সকল মুক্তিযোদ্ধাদেরকে তো লাইন ধরে ফাঁসি দেওয়া হতো। গণ অভ্যুত্থান যদি পর্যায়ক্রমে আমাদের এই বিতর্কের কারণে ব্যর্থতায় পর্যবসিত হয় এবং কোনো না কোনো দিন যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তাইলে একদম তারেক রহমান, শফিকুর রহমান সাহেব থেকে শুরু করে নাহিদ ইসলাম থেকে শুরু করে আমরা সকলেই বিচারের সম্মুখীন হব, শাস্তির সম্মুখীন হব। কোনোদিন যদি আমাদের ফাঁসি হয়, আমরা যদি শাস্তিরও সম্মুখীন হই সংবিধান লঙ্ঘনের দায়ে বা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে, ইতিহাস কিন্তু আমাদের নাম কখনো মুছবে না। যেহেতু জুলাই সনদের কথা বললেন এবং তার উপরে ভিত্তি করে আপনারা জোট করেছেন, সংসদ হয়ে গেছে, সংসদ অধিবেশন চলছে, ওয়াকআউটের ঘটনা ঘটেছে। গতকাল জামাতের আমিরও বলেছেন যে জুলাই সনদ যদি শেষ পর্যন্ত সংবিধান সংস্কার কমিশন তৈরি না হয় তাহলে রাজপথেই সমাধান হবে এবং দেখবেন আমরা কি করি। সেই আন্দোলনেও নিশ্চয়ই আপনারা শরিক হবেন। না, আমরা তো আমাদের আজকে কর্মসূচিও আছে, আমরা তো আন্দোলনে সক্রিয় ছিলাম। দেখেন, আন্দোলন মানে শুধু রাজপথে মিছিল করাই আন্দোলন না। আমাদের বক্তব্য, এই যে আমি আপনার এখন এখানে বক্তব্য দিচ্ছি, আমি জুলাই সনদের পক্ষে, গণভোটের বাস্তবায়নের বিষয়ে বিএনপির সাথে আমাদের যে সমস্ত বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য আছে সেসব বিষয়ে যে আমি কথা বলছি, এটাও তো একটা আন্দোলনের অংশ। আমরা যে প্রতিদিন লেখালেখি করছি, বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দিচ্ছি, এটাও আন্দোলনের অংশ। আমরা তো জনমত তৈরি করছি এবং আমরা মনে করি যে যত যুক্তিতর্ক হোক, কোনোভাবেই আমি আপনাকে একটা মজার কথা বলি। ধরেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছে না? মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, জেনারেল শহীদ জিয়াউর রহমান উনি সামরিক নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা তো পাকিস্তানের ফ্রেমওয়ার্কে রাষ্ট্রদ্রোহিতার মতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে যদি আপনি পাকিস্তানের সংবিধান দিয়ে দেখেন, তাহলে এটা সংবিধানের লঙ্ঘন। যদি এই মুক্তিযুদ্ধে আমরা বাঙালিরা পরাজিত হতাম, তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমান থেকে শুরু করে সকল মুক্তিযোদ্ধাদেরকে তো লাইন ধরে ফাঁসি দেওয়া হতো না? সংবিধান লঙ্ঘনের দায়ে পাকিস্তানের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। আমাদের যে এবারের গণ অভ্যুত্থান, এটা আমাদের এক্সিস্টিং সংবিধানের দৃষ্টিতে আপনি যদি দেখেন, এটা কিন্তু সংবিধানের লঙ্ঘন। এবং আমাদের গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, আমাদের এই গণ অভ্যুত্থানের ভিত্তিতে আমরা যে রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছি, যেটাকে আমরা বলছি জুলাই সনদ, এটা যদি আমরা বাস্তবায়ন করে গণ অভ্যুত্থানের কিছুটা হলেও সফলতায় আমরা না যেতে পারি, এবং গণ অভ্যুত্থান যদি পর্যায়ক্রমে আমাদের এই বিতর্কের কারণে ব্যর্থতায় পর্যবসিত হয় এবং কোনো না কোনো দিন যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তাইলে একদম তারেক রহমান, শফিকুর রহমান সাহেব থেকে শুরু করে নাহিদ ইসলাম থেকে শুরু করে আমরা সকলেই কিন্তু সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে, ইভেন ডক্টর ইউনূস, আমরা সকলেই কিন্তু বিচারের সম্মুখীন হব, শাস্তির সম্মুখীন হব। এটা বোঝার জন্য কোনো আলাদা সায়েন্সের দরকার হয় না। এটা হিস্ট্রি এবং বাস্তবতা বিবেচনা করলে আপনি এটাই দেখবেন। এখন কথা হচ্ছে, সাময়িক ক্ষমতার জোরে, আমি সাময়িক বলবো এই জন্য যে সব কিছুই তো সাময়িক, আমরা তো দেখতে পাচ্ছি ক্ষমতায় কেউ তো চিরস্থায়ী না। এই সাময়িক মতদ্বৈততার কারণে আমরা সবাই কিন্তু একটা ভুল পথে হাঁটছি। সেই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা এই জুলাই সনদকে কেন্দ্র করে এই জায়গায় আমরা কিন্তু আপোষকামিতায় থাকবো না, আমরা একটা কঠিন জায়গায় থাকবো। দেখেন, আমরা কিন্তু আপনি যেটা বলেছেন যে আমরা কিন্তু বিএনপির সাথে জোটে যেতে পারতাম, শুধুমাত্র আমরা যাইনি জুলাই অভ্যুত্থানের ইস্যুটাকে সামনে রেখে, জুলাই সনদটাকে সামনে রেখে। আজকে দেখেন, আমাদের বন্ধু জোনায়েদ সাকি, তিনি সরকারের অংশ হয়েছেন, নুরুল হক নূর সরকারের অংশ হয়েছেন, ববি হাজ্জাজ সরকারের অংশ হয়েছেন, কিন্তু ওনারা সকলেই জুলাই সনদের, ওনারা গণভোটের পক্ষে ছিলেন, ওনারা সকলেই আমাদের সংবিধান সংস্কার পরিষদের পক্ষে ছিলেন, কিন্তু আজকে তারা সেই কথাগুলো থেকে সরে গেছেন। তাহলে এই যে রাজনৈতিক বিপর্যয় শুধুমাত্র ক্ষমতা অংশীদার হওয়ার জন্য, এই জায়গাটায় আমরা স্বতন্ত্র থেকেছি বলেই এনসিপিও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবি পার্টিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত, কারণ এনসিপি তো মাত্র 6টা সংসদে জিতেছে, আমরা মাত্র 3টা আসনে জোটগতভাবে ইলেকশন করে আমরা জিততে পারি নাই। অ্যাপারেন্টলি সবাই বলছে যে হ্যাঁ, আপনারা তো ঠকে গেলেন, আপনারা তো হেরে গেলেন, সত্য। কিন্তু আমরা মনে করছি জয়টা তো চূড়ান্তভাবে তখনই হবে যখন নীতি এবং আদর্শের প্রশ্ন থাকবে। সেই জায়গা থেকে আমরা বলি, দেখেন, মৌলানা ভাসানী কিন্তু কখনো এমপি হন নাই, কখনো মন্ত্রীও হন নাই, কিন্তু ইতিহাস মৌলানা ভাসানীকে স্মরণ করে। ঠিক আছে, আমাদের আবু সাইদ কি মন্ত্রী হয়েছে না এমপি হয়েছে? কিন্তু আবু সাইদকে তো এই পৃথিবীর ইতিহাস সারা জীবন স্মরণ করবে। সুতরাং আমরা মন্ত্রী হতে পারি নাই, এমপি হতে পারি নাই, আপনি যেটা বলেছেন শহর থেকে ইলেকশন করলে হয়তো জিততাম, এলাকা থেকে ইলেকশন করার কারণে হয়তো আমরা অনেক ভোট পেয়েও হেরেছি, 80,000-এর উপরে ভোট পেয়ে জিততে পারি নাই, হতে পারে। কিন্তু
ইতিহাস এই স্বীকৃতিটা একদিন না একদিন দিবে। আমি মনে করি যে কোনোদিন যদি আমাদের ফাঁসি হয়, আমরা যদি শাস্তিরও সম্মুখীন হই সংবিধান লঙ্ঘনের দায়ে বা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে, ইতিহাস কিন্তু আমাদের নাম কখনো মুছবে না। আমরা যে একসাথে হাতকড়া পরে জেলখানায় গিয়েছি, আমরা যে একসাথে রিমান্ডের সম্মুখীন হয়ে একটা কঠিন জীবনযাপন করেছি, আমরা যে আপনার ওই যে আয়নাঘরের মতো জায়গায় থেকে সেখান থেকে দীর্ঘশ্বাস ফেলে ফেলে ভাবতাম যে রাষ্ট্রটা কি শেষ হয়ে যাচ্ছে, সেই স্বপ্নটা তো মুছে যাবে না। ঠিক আছে, হয়তো বিলম্বিত হবে, বিএনপির আজকের ভুল পদক্ষেপের কারণে হয়তো সেটা বিলম্বিত হবে, কিন্তু সেটা একদিন না একদিন সফল হবে, এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং আমাদের যে আন্দোলনের কথা আপনি বলেছেন, এটা আমরা জারি রাখবো, এটা চলমান থাকবে।